সন্তানের জন্য একটা দোয়া সব সময় করবেন, যে দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও করেছেন। এই দোয়াটা যদি আপনি সবসময় করতে পারেন, আপনার সন্তান ভালো থাকবে, সুন্দর থাকবে। আপনি মনে রাখবেন যে সন্তানের জন্য সবসময় দোয়া করা এটা নবীদেরও একটা সুন্নাত ছিল। নবীরাও সন্তানের জন্য অনেক বেশি বেশি দোয়া করতেন। আপনি যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের দিকে দেখেন, আল্লাহ তাআলা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে কাবা ঘরটাকে সুন্দর করে পুনরায় নির্মাণ করো, তিনি এবং ইসমাইল দুজনে মিলে নির্মাণ করলেন। এরপরে তিনিও আল্লাহর কাছে হযরত ইসমাইলের জন্য দোয়া করেছেন, তার সন্তানের জন্য দোয়া করেছেন। কারণ সন্তানের জন্য দোয়া করা এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সন্তানের চাইতে শ্রেষ্ঠতম কোনো সম্পদ একজন মানুষের জন্য হতে পারে না। একটা সুন্দর একটা ভালো সন্তান সে তার দুনিয়া আখিরাতের জন্য শান্তির কারণ হতে পারে। আবার একটা খারাপ সন্তান, একটা বাজে স্বভাবের একটা দুষ্টু সন্তান, সে তার বাবা মায়ের দুনিয়া আখিরাত বরবাদ করার জন্য যথেষ্ট হতে পারে। এজন্য এই সন্তানের গুরুত্ব অনেক বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণের কাজ শেষ করলেন, তখন তিনি শুকরিয়া আদায় করেই থেমে থাকেন নাই, বরং তার সন্তানের জন্য এবং আগামীতে যত সন্তান আসবে তাদের জন্য আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও দোয়া করেছেন, হে আল্লাহ, আমার সন্তানদেরকে আপনি আপনার অনুগত বানান এবং আমার সন্তানের মধ্যে থেকে এমন একটা উম্মাহ আপনি তৈরি করে দেন যারা আপনার অনুগত থাকবে আজীবন। বিশ্বনবী তিনিও দোয়া করেছেন সন্তানদের জন্য। এজন্য সন্তানদের জন্য দোয়া করা এটা সব নবীদের একটা সিফাত ছিল। এজন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদুহু। এই দোয়াটা বেশি বেশি করবেন আপনার সন্তানের জন্য। যখনই হাঁটতে চলতে আপনার মনে পড়বে এই দোয়া করবেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদুহু ওয়া বারিক লাহু ফীমা আতাই। সবসময় এই দোয়া করবেন যে হে আল্লাহ, আপনি আমার সন্তানের সম্পদ বাড়িয়ে দিন এবং আপনি আমার সন্তানদেরকে ভালো রাখেন, তাদের সম্পদ সবকিছু বাড়িয়ে দিন, তাদেরকে যে রিজিক আপনি দান করবেন সেই রিজিকে আপনি বরকত দিয়ে দিন। এইভাবে বারবার আপনি দোয়া করতে থাকবেন, কারণ আপনার সন্তান যখন সচ্ছল থাকবে, আপনার সন্তানের আল্লাহ তাআলা যে রিজিক দিবে সেটাতে যখন বরকত থাকবে, তখন আপনার সন্তান ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। সে মানুষকে বেশি বেশি সাদাকা করতে পারবে, দান করতে পারবে, অন্যের মুখাপেক্ষী তার হওয়া লাগবে না এবং সফল একজন মানুষ হবে। যেন বেশি বেশি এই দোয়া করবেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদুহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতা। এই দোয়াটা ইনশাআল্লাহ বেশি বেশি করবেন।